Assalamualaikum Appa. Happy birthday, Ma. Happy birthday, Abba. Happy birthday. Thank you, Abba. Marabba? Kunta marabba? Ita. Happy birthday, Baba. Happy birthday. সবাইকে বলে সবাই আমার জন্য দোয়া করো বলো মা please keep me in your prayers. Can you say that? Thank you. Thank you bolo mama. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Thank you bolo apake. Appa, thank you. Chamai. Popure thank you bolo baba. Ayo ke chalai ade. Ke chalai. আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার আব্বাকে নিয়ে ভালো আছি আমার জীবনের নতুন আরেকটি পাতায় আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি পুরো ব্লগটি আপনারা স্কিপ না করে আমার সাথে থেকে এনজয় করবেন আজ থেকে 3 বছর আগে শুরু হয়েছিল আমাদের ভালোবাসার গল্প যদিও মা আর সন্তানের গল্পটা আসলে সন্তানের জন্মের আগেই তারপরেও 3 বছর আগে এই দিনটাতে নভেম্বরের 24 তারিখ আমার আব্বা আমার কোল জোরে এই পৃথিবীতে এসেছিল তো এই দিনটা আমাদের কাছে আমার কাছে হোক আর আমার পরিবারের কাছে খুবই আনন্দের জিনিস ঈদের পরে যদি আমরা কোনো দিন একটু সুন্দর করে সেলিব্রেট করি সেটা হচ্ছে আমার আব্বার জন্মদিন সবাই আসলে অনেক বেশি এক্সাইটেড থাকে কবে আমার আব্বার জন্মদিন আসবে আর কবে সেলিব্রেট করা হবে স্পেশালি আমার ভাই আর আব্বু আম্মু মানে কি পরিমাণ এক্সাইটেড যে থাকে তো আমি আমার আব্বাকে নিয়ে এখানে বসে বসে বেলুন ফুলাচ্ছিলাম আমার আব্বার জন্মদিন হিসাবে আমি একটু গুছিয়ে নিব তো আমি যেহেতু প্রফেশনাল না আমি যেভাবে আসলে গুছাতে পারি সেভাবেই গুছিয়ে নিব আসলে মায়ের গুছানোটা অন্যরকম থাকে সন্তানের কাছে তো আমি আমার আব্বাকেও সাথে নিয়ে আসছি আমার সাথে একটু বসে সঙ্গ দেওয়ার জন্য আর যখন আমি বেলুনগুলো ফুলাচ্ছিলাম আমার আব্বা আসলে এত খুশি হচ্ছিল বেলুনগুলোর আওয়াজ শুনে হেসে একেবারে লুটুপুটি খাচ্ছিল তো বেলুনগুলো আমি একটু ফুলিয়ে নিই It's your birthday. It's Safa's birthday. It's Safa's birthday. Birthday? Happy birthday, Abba. Happy birthday, Baba.
birthday, Baba. Is this your birthday? Happy birthday. Look at the balloon. Do you like it? Happy birthday, Baba. Happy birthday. It's happy birthday. Whose birthday it is? It's my Baba's birthday. Abba. Abba. It's your birthday. Can you smile a little bit? Can you smile? Thank you. তো বেলুন ওইভাবেই রেখে চলে আসলাম মলে। বাবু আসলে সকাল থেকেই একেবারে অস্থির করে ফেলছিল, চলো তাড়াতাড়ি চলো, মামার জন্য কাপড় চোপড় কিনবো। যদিও বাসায় অনেক কাপড়, তো আমি বারবার বলছিলাম বাবুকে, বাবু কাপড়ের কোনো দরকার নেই, বাসায় এত কাপড়গুলো পরার আগে আসলে ছোট হয়ে যায়। তো বাবু কিছুতেই মানছিল না যে না, মামার জন্মদিন আর মামাকে কোনো গিফট করা হবে না, তা তো হয় না, তাড়াতাড়ি চলো। তো ওই পর্যায়ে রেখে চলে আসলাম। বাবু যদি পারতো পুরো দোকানটাই তুলে নিয়ে আসতো, মানে কোনটা ছেড়েছে কোনটাই নিবে, বাবুর যেন একেবারেই মাথা নষ্ট, এটা নিবে না ওটা নিবে, ওটা নিবে না ওটা নিবে। তো সাথে আব্বুও কিনে দিয়েছে, আব্বু আম্মু আগে থেকেই কিনে আনছে ড্রেস। তো দেখা যাক কোনটা পরানো হয়। বাসায় এসে দেখি আম্মু তো একেবারেই খাবার দাবারে পরশা বসিয়ে বসে আছে। তো এই তো রোস্টটা বসিয়ে দিয়েছে, রোস্টটা হয়ে গিয়েছে, আর কিছুটা সময় দরকার। আর এই পাশে ছিল গরুর মাংস। তো সব কিছুই মোটামুটি রান্না হয়ে গিয়েছে। তো এখন ফাইনাল টাস্ক হচ্ছে, তা আম্মু এই কাজগুলো করে নিচ্ছে। আর আমার আম্মুর মতো পোলাও রোস্ট আসলে কেউ তৈরি করতে পারে না, পুরো বাড়ি আসলে একেবারে গন্ধে মম করছে। এই ছিল রোস্টের ফাইনাল লুক। রোস্টটা তো হয়ে গিয়েছে, এত সুন্দর গন্ধ, স্মেল, পুরো বাড়ি একেবারে গন্ধে মোমো করছে, খাবারের গন্ধে যেন ক্ষুধা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এই পাশ থেকে বসিয়ে দিয়েছে পোলাও। তো পোলাওটা দমে রাখা হয়েছে, তাই আর খুললাম না আমি। আর এই পাশে ছোট খালামুনির দেওয়া বেরেস্তা। তো পোলাওটা দমে থাকতে থাকতে আমি চলে এসেছি আমার আব্বাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আব্বু আর আমি সুন্দর করে আমার আব্বাকে শাওয়ার করে নিয়েছি। তো এখন আমার আব্বাকে রেডি করার পালা। তো নানা ভাই আর নান যেই ড্রেসটা দিয়েছে আব্বু আম্মু, সেই ড্রেসটাই এখন আমি আমার আব্বাকে পরিয়ে তৈরি করে নিব। তো আপনারা দেখে প্লিজ কমেন্ট করে বলবেন যে আমার আব্বাকে আসলে কীরকম লাগছে। হ্যাপি বার্থডে বাবা। এই সমু ড্রেসটা কে দিয়েছে মা? এই সমু ড্রেসটা কি নানা ভাই দিল নাকি? নানা ভাই, নান এত সমু একটা ড্রেস দিয়েছি তোমাকে। ওহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার পছন্দ হয়েছে মা? মা তোমার পছন্দ হয়েছে কিনা তুমি বলো? পছন্দ হয়েছে। নানকে তুমি থ্যাংক ইউ দিয়েছো বাবা? থ্যাংক ইউ নান বলো। থ্যাংক ইউ নানা বাই। Thank you. Thank you. Happy birthday, Ma. Happy birthday.
তো এর মাঝে পোলাওটাও আসলে সুন্দর করে হয়ে গিয়েছে, একেবারে ধোয়া ওঠা গরম গরম পোলাও, আর উপরে দেওয়া হয়েছে বেরেস্তা। এত সুন্দর লাগছিল আর স্মেলটা আসলে এত ভালো হয়েছে। তো আমি আমার মতো করে আমার আব্বাকে একটু গুছিয়ে দিলাম। আমি যেহেতু আগেও বলেছি আমি আসলে খুব প্রফেশনাল না, আমি নিজের মতো করেই নিজে একটু গুছিয়ে দিয়েছি আনন্দ করার জন্য। তো এই ছিল আমার আব্বার আজকের থালা। আমার আব্বা খেতে পারুক আর না পারুক, আমি আমার আব্বাকে থালাটা সাজিয়ে দিয়েছি, এতেই আসলে মনের শান্তি। তো এই তো সবাই একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। আমার আব্বুই প্রথম বিসমিল্লাহ করলো আমার আব্বাকে দিয়ে। তো মামা জানের তো জানের জান, মামা জানও একসাথে বসে পড়েছে। তো এই তো এখন আমরা খাবারটা এনজয় করি সবাই। বিকালবেলা আমি এই পাশে সুন্দর করে আমার আব্বার জন্য সাজিয়ে গুছিয়ে নিয়েছি, একেবারে পুরো টেবিল পিছনে বেলুন দিয়ে সাজিয়ে, সামনে আসলে টেবিলটাও সাজিয়ে নিয়েছি। তো আমার আব্বু আসলে জন্মদিন পালনটা একেবারেই পছন্দ করে না, কিন্তু আমার আব্বার একটু মেমোরি তৈরি করার জন্য আমি আসলে এই সামান্য আয়োজন, জাস্ট ঘরের মানুষেই, কোনো মানুষ দাওয়াত দেওয়া বা কোনো পার্টি না, জাস্ট নিজেরাই আনন্দ করা, আমার আব্বার কিছুটা মেমোরি তৈরি করা। যেহেতু এই দিনটার কথা আমার আব্বার হয়তো মনে থাকবে না, কিন্তু আমার আব্বা যখন এই ভিডিওটা দেখবে তখন হয়তো অনেক আনন্দ পাবে। তো আমার আব্বার কথা চিন্তা করেই আজকের এই সাজানো। আর এই সুন্দর ক্যান্ডেলটা আমার আম্মু আমার আব্বার জন্য কিনে এনেছে। আর এই কেকটা বাবুর দেওয়া, প্রতিবারই বাবু আসলে কেক আনে। সাফাতের 3টা জন্মদিন গিয়েছে, প্রতিটা জন্মদিনই আসলে বাবু কেক আনে। এটা আসলে বলা লাগে না, বাবু আগ থেকেই বলে রাখে যে কেক কিন্তু আমি আনবো। তো এই তো আমি গুছিয়ে নিয়েছি, আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন যে আমার গোছানোটা কীরকম ছিল। আমি কেকের এক পাশে রেখেছি সুইটস, আরেক পাশে হচ্ছে সেভারি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আর যেহেতু কেকটা ছিল কোকোমেলনের, তার সাথে সামঞ্জস্য রেখে আমি বেলুনটাও একটু কালারফুল কিনেছি। তো এই তো সব কিছু নিয়ে একবারে গুছিয়ে নিয়েছি আমি। আর এ পাশে ছিল চিজ কেক, টিরামিসু কেক, আর এই সুন্দর আপেলের জারটার মধ্যে আমি চকলেট নিয়ে নিয়েছি। এই জারটাও আমার আম্মু আসলে আমার আব্বার জন্য নিয়ে আসছে, দেখতে একেবারেই আপেলের মতো ছিল। আর এই যে কেক ক্যান্ডেলটা, তো আর এর পাশে ছিল সেভারি। তো আমি এখানে আসলে সালসাগুলো ঢেলে দিইনি, যেহেতু আমাদের বাসার মানুষই পুরোটা ঢালা হলে আর খাওয়া হবে না, নষ্ট হবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. Tutu Baba, Baba, happy birthday, happy birthday, happy birthday. তো এই তো সবাই মিলে আমার আব্বাকে উইশ করছে। তো প্রথমে আমার আব্বা একটু সারপ্রাইজ হয়ে গিয়েছে, তারপর বাবুর সাথে আসলে একেবারে হেসে লুটুপুটি খাচ্ছিল।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Bhaiya. Happy birthday to you. Woohoo! তো আমাদের বাসার 4টা মানুষের জান হচ্ছে আমার আব্বা। সেই আগে যেরকম আলিফ লায়লাতে দেখানো হতো যে একটা ছোট্ট পাখির মধ্যে সব জান থাকে, ঠিক আমাদের বাসার জান হচ্ছে আমার আব্বা। তা সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আজকের জন্মদিনে নানা নানুর দোয়া। আর সবচেয়ে বড় কথা, আজকে আমার নানুমণি আমার আব্বাকে উইশ করেছে, আর আমি এটা একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম। ক্যামেরা বন্দি করে রাখার কারণ হচ্ছে আমার আব্বা যখন বড় হবে তখন দেখতে পাবে যে মায়ের নানু উইশ করেছে। মানে এটা যে আমার আব্বার জন্য কত বড় পাওয়া, আমি বলবো এটা আমার আব্বার জন্য দোয়া। তো ড্রেসটা পরে আমার আব্বা একেবারেই গরমে অস্থির হয়ে গিয়েছিল, তো এখানে সুন্দর করে খুলে দিয়েছি আমি। আজ এ পর্যন্তই। আপনারা সবাই সাফাতের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সাফাতকে নেক হায়াত দান করে। আমিন। আল্লাহ হাফেজ।